আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা একটা টেস্টনেট নিয়ে কথা বলবো প্লাজা ফাইন্যান্সের টেস্টনেট নিয়ে। তো এখানে আমি কিছুদিন ধরে কাজ করতেছি, অনেক দিন ধরে কাজ করতেছি। তো আমার কেন জানি মনে হইলো যে প্রজেক্টটা ভালো আছে, এখান থেকে ভালো কিছু পাওয়ার চান্স আছে, যার জন্য আমি ভিডিও মেক করলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। এখান থেকে একটা বিগ কোপ হওয়ার চান্স আছে, যদি দেয় তাহলে বড় কিছুই দিবে, ঠিক আছে? তো কীভাবে কি জয়েন করবেন একদম A to Z এই ভিডিওতে আমি দেখাবো। তো এখানে আমাদের জয়েন করতে লাগবে ফসেট, ঠিক আছে? ব্যাজ ইথিরিয়াম লাগবে আমাদের, ব্যাজের সেফুলা লাগবে, ঠিক আছে? তো আমাদের কাছে সেফুলা ইথিরিয়ামটা কিন্তু সবার কাছে আছে। আর যদি আপনার কাছে সেফুলা ইথিরিয়াম না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের এই যে গ্রুপের মধ্যে গিয়ে জাস্ট এখানে সেফুলা লিখবেন, লিখে একটা মেসেজ সেন্ড করবেন, বোটে আপনাকে রিপ্লাই দিবে। এখানে একটা সাইড আছে, আপনার ওয়ালেটে ইথিরিয়াম হোল্ড থাকলে এই সাইড থেকে আপনি নিতে পারেন। এখান থেকে একটু বেশি ফসেট পাবেন, অথবা এই যে ফসেটের যে বোর্ডটা আছে, বোর্ড থেকে আপনি সেফুলা ইথিরিয়ামটা নিয়ে নেবেন, এই যে এটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার মেটামাক্সের ইথিরিয়াম অ্যাড্রেসটা দিয়ে। তো সেফুলা ইথিরিয়াম নিয়ে নেওয়ার পরে এই যে লিঙ্কটা, ব্রিজের লিঙ্ক, এটা সিম্পলি আপনারা কপি করে নিয়ে কি অথবা মাইসি বাজারের লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটামাক্সটা আপনি কানেক্ট করে দিবেন। মেটামাস্ক কানেক্ট করার পরে দেখেন এখানে নেটওয়ার্ক অটোমেটিক্যালি সেফুলিয়া টু ব্যাস সেফুলিয়া সিলেক্ট করা আছে, ঠিক আছে? আপনার এখানে কিছুই করা লাগবে না, জাস্ট এখানে অ্যামাউন্টটা দিবেন। আমার ব্যালেন্স এই যে কত আছে এটা কিন্তু এখানে শো করতেছে। 3টা ইথিরাম আছে, আপনার কাছে 0.1 হোক কিংবা 0.2 হোক, যেটাই হোক, যত বেশি ডিপোজিট করবেন তত কাজ করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো সেফুলা ইথিরাম আপনারা চাইলে সাইড থেকে নিতে পারেন একটু বেশি করে। তো যাই হোক, এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট রিসিভ ব্রিজে ক্লিক করবেন। তারপর এখান থেকে এইগুলো টিকমার্ক দিয়ে দিবেন, কন্টিনিউ করবেন, স্টার্টে ক্লিক করবেন। একটা ব্রিজ আমি আপনাদের করে দেখাই। তারপর জাস্ট এখানে ওয়েট করবেন, ঠিক আছে? 2-4-5 মিনিট ওয়েট করবেন, আপনার এই ব্রিজটা দেখবেন কমপ্লিট হয়ে যাবে 3টা স্টেপই। তো ব্রিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে রেজিস্টার লিঙ্ক, এটা সিম্পলি কপি করবেন। কপি করে সেম ব্রাউজারের মধ্যে আমরা লিঙ্কটা এখন ওপেন করব। তো এরকম ইন্টারফেস আসবে। মূলত আমাদের কাজগুলো এই সাইডের মধ্যে করতে হবে। কানেক্টে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করবো আমরা। ওকে, মেটামাস্ক কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন আমার যে টোটাল পয়েন্ট, একটু নিচের দিকে যদি দেখাই, দেখেন আমার টোটাল পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি, আমার লেভেল আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মাত্র 256 পয়েন্ট। আমি এইগুলো নিজেই আর্ন করছি, কোনো রেফারেল নাই। দেখেন নিজেই আমি অ্যাক্টিভিটি করে এগুলো আর্ন করছি আর কি। রেফারেলের কোনো সিস্টেম ছিল না। ডেইলি এখান থেকে জাস্ট আমি অ্যাক্টিভিটি করি, 2-3টা কাজ করি ডেইলি, এখান থেকে পয়েন্ট আসে। আর মেন বিষয় হইতেছে এখানে অল্প পয়েন্টে লিডার বোর্ডে থাকা সম্ভব। দেখেন আমার মাত্র 200 পয়েন্ট, তারপরে আমার লিডার বোর্ডে দেখছেন 3200 আমার স্থান, ঠিক আছে? তো এখানে আপনি অল্প কাজ করে মোটামুটি লিডার বোর্ডে থাকতে পারবেন এবং ভালো একটা রিওয়ার্ড পাবেন। তো কাজের বিষয় আসি, কীভাবে এখানে কাজটা করবেন। দেখেন এখান থেকে ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন আপনি। ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে এখানে কানেক্ট ওয়ালেট, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখেন গেট টেস্ট টোকেন, এখানে ক্লিক করলে আপনি তাদের টেস্ট নেটের মধ্যে এই যে ইথিরিয়াম ইউএসডিসি এগুলো আর কি পাবেন। এটার উপর ক্লিক করবেন। ওই যে ব্রিজটা করলাম না একটু আগে, ব্রিজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা করবেন। দেখেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওয়ালেটে কনফার্মেশন আসলে কনফার্ম করে দিবেন, সমস্যা নাই। তারপর এখান থেকে এক্সপোর্ট দেখায়, বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাই আমি। আচ্ছা, এখানে এই হইতেছে বিষয়। এখন টাস্কগুলো দেখাই এবং কিভাবে আপনি পয়েন্ট আর্ন করবেন। এখানে আপনার ডেইলি বেসিস কিন্তু পয়েন্ট দিবে, ঠিক আছে? অ্যাক্টিভিটির উপর। এই যে এখানে কিন্তু আপনার ডিটেলস কিন্তু লেখা আছে, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, ঠিক আছে? কোন কীরকম ট্রানজ্যাকশন করলে কীরকম পয়েন্ট দেবে, কয়টা করে। আবার ডেইলি কিন্তু একবারই পাবেন, ঠিক আছে? আর এখানে টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করলে আর কি আপনি আলাদা হচ্ছে বুস্টিং পাওয়ার পাবেন, ঠিক আছে? এইগুলো কানেক্ট করতে হবে আপনার গিল্ড দিয়ে, যে কাজটাও আমরা পরবর্তীতে করব। গিল্ডের কাজও কিন্তু আমি পোস্টে দেখেন লিখে দিছি, গিল্ডের লিঙ্ক দিয়ে দিছি। আমরা গিল্ডে জয়েন করব। গিল্ডে জয়েন করার পরে আমি আপনাকে এটা আগে বলে রাখি, গিল্ডে জয়েন করবেন যখন, জয়েন করার পরে তারপরে এইগুলো দেখবেন অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি এই 2টা কাজ আপনার দেখাই দিব। এই 2টা কাজ জাস্ট আপনারা ডেইলি করবেন এর মধ্যে, তাইলে আর কি আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন, ঠিক আছে? এখানে অনেক রকমভাবে পয়েন্ট আর্ন করা যায়। তো এই যে 2টা কাজ আমি দেখাবো, এই 2টা কাজ সবচেয়ে সহজ এবং এই 2টা কাজে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া যায়। তো এই 2টা কাজ যদি ডেইলি করেন তাহলে এখান থেকে আপনি মোটামুটি ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কী করবেন, সরাসরি নিচের দিকে দেখেন কয়েকটা অপশন আছে। নিচের দিকে এখানে আর্ন অপশন আছে এবং লেভারেজ অপশন আছে। তো তো এখান থেকে জাস্ট আমরা আর্নের উপর ক্লিক করব। আর্নের উপর ক্লিক করার পর এখানে 2টা অপশন আছে, বাই এবং সেল। আপনি ডেইলি জাস্ট একটা বাই করবেন, একটা সেল করবেন এবং লেভারেজ অপশনে যাবেন। যাওয়ার পরে এখানেও কিন্তু সেম বাই এবং সেল আছে, ঠিক আছে? এখানেও আপনি ডেইলি জাস্ট বাই এবং সেল করবেন।
তো আমি একটা করে দেখাই। প্রথমত আমি সেলে ক্লিক করি। আপনি প্রথমে বায়ো করতে পারেন, সমস্যা নেই। সেলে ক্লিক করার পর দেখেন আমার কাছে ব্যালেন্স কিন্তু শো করতেছে। এটা আপনাদের হয়তো বা প্রথমে সব জায়গায় সেম থাকবে না, আপনারা এটা করে করে মানে এই যে বাই সেল করে এগুলো করে ঠিক করে নেবেন। এক জায়গায় থাকবে হয়তো বা, এক জায়গায় হয়তো বা থাকবে না। তো 182টা আছে, জাস্ট ট্রানজ্যাকশন করতে হবে। আমার টোকেনটা তো হারাই যাইতেছে না, ডেইলি থাকবে এখানে। তো 182টার মধ্যে আমি 1টা 2টা 5টা দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। 50টাই দিলাম, সমস্যা নাই। এখান থেকে জাস্ট উইথড্র করবো। আবার যখন আমি বাই করবো তখন আবার চলে আসবে। এখানে টোটাল 2টা ট্রানজ্যাকশন আসবে ওয়ালেটের মধ্যে, ঠিক আছে। প্রথমত অ্যাপ্রুভ চাইবে, তারপরে ফাইনাল কনফার্মেশনটা আসবে। 2টাই কনফার্ম করে দিলে আমাদের এটাও কিন্তু হয়ে যাবে। সেল করতেছি, সেলটা কিন্তু হয়ে যাবে। সেল হয়ে গেছে, ঠিক আছে। আমরা আবার আর্ন অপশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এবার বাই করব। সেল করলাম, বাই করবো এবার, ঠিক আছে। তো দুইটা অপশনই জাস্ট প্রতিদিন ইউজ করবেন। বাইও করবেন একটা, সেলও করবেন। দেখেন এখানে এখন আমি বাই করতে যাচ্ছি, এখানে 4টা ইথিরিয়াম আছে। তো আমি এখান থেকে 0.1 দিয়ে দিলাম অ্যামাউন্টটা। বাই ক্লিক করব। মানে আগের যে টোকেন ওই টোকেনের সাথেই কিন্তু বাই সেল। এটাও আর কি সেমভাবে আপনি জাস্ট ওয়ালেটে কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করলে হবে। এটা করার সময় একটা কনফার্মেশন আসবে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হইতেছে নিচের দিকে এই যে আন অপশনের মধ্যে নিচের দিকে যে এখানে দেখবেন একটা অপশন পাবেন। আচ্ছা, পোর্টফোলিওর মধ্যে নিচের দিকে এই যে গেট টেস্ট টোকেন, এখানে থেকে ডেইলি কিন্তু ফসেট নেবেন, ঠিক আছে। ডেইলি নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর আপনি এই টোটাল কাজটা এখান থেকেও করতে পারেন। তো আমি জাস্ট আর্ন অপশন এবং লেভারেজ অপশন 2টা অপশন থেকে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। ক্লিয়ারলি আরেকটু বোঝাই দিয়ে, আর্ন অপশন থেকে বাই করবেন একবার, সেল করবেন একবার। লেভারেজ অপশনে যাবেন, এখান থেকে সেমভাবে বাই করবেন একবার এবং সেল করবেন একবার, ঠিক আছে। অথবা আপনি যদি পোর্টফোলিওতে চলে আসেন, তাহলে এইখান থেকে 2টা অপশনই দেখতে পারবেন, বাই সেল এই 4টা করবেন ডেইলি, ঠিক আছে। আর ডেইলি এখান থেকে ফসেট ক্লেম করবেন। আর এখানে দেখেন টোটাল পয়েন্টটা শো করতেছে। অথবা আপনি মাই প্লাজাতে চলে যাবেন, এখানে পয়েন্টস অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করলে এখানেও কিন্তু আপনার টোটাল পয়েন্টটা শো করবে। আর এখানে দেখাবে যে আপনি কোন অ্যাক্টিভিটি থেকে কত পয়েন্ট পাইলেন, কত, ঠিক আছে। তো এইভাবে আর কি টেস্টনেটের অ্যাক্টিভিটিগুলো প্রতিদিন করবেন। তারপরে যে গিল্ডের লিঙ্কটা সিম্পলি কপি করবেন, তাদের ডিসকর্ডে আগে জয়েন করবেন। জয়েন করার পরে তারপরে গিল্ডের লিঙ্কটা কপি করবেন, কপি করে গিল্ডের লিঙ্কটা ওপেন করবেন। এখানে মূলত তাদের গিল্ডের মধ্যে আমাদের জয়েন করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি জাস্ট ওয়ালেটটা প্রথমত কানেক্ট করবেন। আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি, এই যে মেটামাস্কের মধ্যে কনফার্মেশন আসছে। আমার গিল্ডের মধ্যে কিন্তু আগে থেকেই সকল অ্যাকাউন্ট কানেক্ট আছে, আপনার কানেক্ট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে যে টুইটার, ডিসকর্ড এগুলো কানেক্ট করবেন। সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে এখানে যে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম যা যা আছে আপনার, ঠিক আছে, ওরাবকাস্ট যা যা আছে সবগুলো এখানে আপনি আগে কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করার পরে তারপরে এখান থেকে তাদের গিল্ডের মধ্যে জয়েন করতে হবে আমাদের। তো এখানে দেখেন আমার সবগুলো কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে, ঠিক আছে। ইউ হ্যাভ অ্যাক্সেস, নিচেরটা দেওয়া নাই, নিচেরটা আমি করি নাই, আমার ওই টাস্কটা হয় নাই এই জন্য। তো উপরের যে 3টা, এটা হইতেছে ডিসকর্ডের প্রথমটা, তারপর এটা টুইটারের একটা টাস্ক আছে, তারপরে এখানে ইমেইল কানেক্ট একটা টাস্ক আছে, ঠিক আছে। তো প্রথমটা যে তাদের ডিসকর্ডের লিঙ্কটা আমি দিয়েছি, ডিসকর্ডের সিটিজেন রোলটা নেবেন, ঠিক আছে। মেবি ডিসকর্ডে কিছু সময় চ্যাট করা লাগে এটার জন্য। যাই হোক, জেনারেল অপশনে যাবেন, দেখবেন এটা নিয়ে অনেকে কথা বলতেছে এবং ওইখানে রোল লিখলে দেখবেন আপনাকে হয়তো বা কেউ রিপ্লে দিয়ে বলে দিবে, ঠিক আছে। মোটামুটি ইংলিশ পারলে ওটা পারবেন, সিটিজের রোলটা নিয়ে নেবেন, ঠিক আছে। তাদের ডিসকর্ডটা ভেরিফাই করলেও কিন্তু আপনি এই রোলটা পেয়ে যাইতে পারেন, দেখবেন পাইছেন কিনা। তারপরে তাদেরকে টুইটারে ফলো করতে বলতেছে, এই যে সিম্পল এই যে প্লাজা ফাইন্যান্সের উপর ক্লিক করে টুইটারে ফলো দিবেন। ফলো দেওয়ার পরে তারপরে এখানে একটা ইমেইল কানেক্ট করতে হবে। সিম্পলি আপনি একটা মেইল দেবেন, কোড যাবে, কোডটা এনে এখানে দিবেন, মেইলটা কানেক্ট করবেন, ঠিক আছে। তারপর এই যে উপর থেকে সব 3টা টাস্ক করার পরে উপর থেকে এই যে রিলোড বাটন আছে না, রিলোড বাটনের উপর জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। আর যদি আপনার কাছে অরবকাস্ট থাকে তাহলে এখানে অরবকাস্টে তাদেরকে ফলো দিবেন, ফলো দিলে এটাও হবে, ঠিক আছে। সেম প্রসেসে করে নেবেন। তো এই হইতেছে টেস্টনেটের বিষয়। আরও হয়তো বা আপডেট আসতে পারে, আমি যেটাই আসুক টেলিগ্রামে জানাবো, টেলিগ্রামে জয়েন থাকবেন। তো এই অ্যাক্টিভিটিগুলো করবেন জাস্ট, ঠিক আছে। গিল্ডের টাস্কটা ওয়ান টাইম, কিন্তু যেই রেজিস্টার লিঙ্কে যেই টাস্কগুলো দেখালাম ডেইলি বাই সেল, ওইটা আপনারা ডেইলি করবেন। কারণ ওইটা যত করবেন তত পয়েন্ট আর্ন হবে। ডেইলি একবার করে করবেন, একবারের বেশি মেবি পাবেন না, ঠিক আছে। তো ওইটা করতে থাকেন, কোনো আপডেট আসলে আমি জানাই দিব।